নজর রাখবো পরবর্তী সংবাদে। চা বাগানের শ্রমিকদের বকেয়া বেতনের দাবি সহ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে কার্যত তারা আজকে কাজ বন্ধ করে মালিকের কাছে দাবি জানিয়েছেন। অবশ্যই এই ছবি কমলপুরের এবং সোমবার কমলপুর দুর্লভপাড়া চা বাগানের শ্রমিকরা বাগানের বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে বাগানের কাজ বন্ধ করে রেখে আছেন এবং মালিকের কাছে তারা দাবি জানিয়েছেন। মালিক চা বাগান বন্ধ রেখে দেওয়ার হুমকি দিলে সরল সোজা শ্রমিকরা ভবিষ্যতে বাঁচার স্বপ্নের বকেয়া বেতন ও বোনাসের টাকা আর লাগবে না বলে তারা ছেড়ে দিয়ে কাজে যোগ দেন। উল্লেখ্য যে কমলপুর দুর্লভপাড়া চা বাগানের নিয়মিত শ্রমিক দুর্লভপুর চা বাগানে নিয়মিত শ্রমিক সংখ্যা প্রায় 500 জন। শ্রমিকরা গত দুর্গাপুজোর বোনাস তার আগের বকেয়া বেতন মালিকের কাছ থেকে পাওনা ছিল। হোলি উপলক্ষে বোনাস দেওয়ার কথা ছিল, কিন্তু বাগানের মালিক হোলি উপলক্ষে বোনাস দেয়নি এবং যার ফলে সোমবার শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে মালিকের কাছে বোনাসের দাবি করেছেন। কি বলছেন তারা, বাগান শ্রমিকদের কি বক্তব্য রয়েছে শুনুন। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা চা বাগানে প্রচলিত নিয়ম আছে, বাগানে পূজার সময় 20% করে বোনাস দেওয়া হয়। 8.33 বোনাস, যেটা সরকারি নিয়ম। বাকিটা এসডিসিয়া। এই হিসাবে 20% বোনাস প্রচলিত কথা। রামদুল্লাপুর চা বাগানেও বিগত বছর 2024 সালে পূজার বোনাসের সময় ওয়ার্কাররা 20% বোনাস ক্লেম করেছিল। তখন মালিক পক্ষ নতুন এসেছে বলে যে না, এখনই আমি 11% 20% দিতে পারছি না, 11% বোনাস দিচ্ছি, বাকি 9% বোনাস হোলি এবং দিওয়ালিতে দেওয়া হবে। দিওয়ালিতে দেওয়া হয়নি, হোলিতে অপেক্ষায় ছিল ওয়ার্কাররা। বিগত 15 দিন ধরে কথা চলেছে বাকি বোনাসগুলা 9% দেওয়ার জন্য। তো মালিক পক্ষ রিটার্ন এই চুক্তি করেছিল এবং ডিক্লেয়ার করেছিল 9% করে দেওয়া হবে। এখন মালিক পক্ষ অস্বীকার করছে, কারণ সেটা বাংলায় লেখা ছিল। মালিক বলছে আমি বাংলা বুঝি না, তো না বুঝে উনি সিগনেচার করেননি। যাই হোক, এটা বোনাসকে এড়িয়ে যাওয়ার একটা রাস্তা। এখন ওয়ার্কাররা ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখে স্যাক্রিফাইস করলো যে 9%-এর জায়গায় আপনারা 6% আমরা স্যাক্রিফাইস করছি, 3% দিন আমাদের। 3% বোনাস দেওয়ার কথা ছিল হোলির আগের দিন, কিন্তু মালিক পক্ষ সেই 3%ও দেন নাই। তাই আজকে কাজের আগে সব ওয়ার্কার অফিসে জড়ো হয়ে ধর্নায় বসে। মালিক পক্ষের সঙ্গে কথাবার্তা চলে, কিন্তু মালিক পক্ষ নিজের যে সিদ্ধান্ত, ওরা বোনাস দেবে না 3%, সেখানে অডিট থাকে। শেষ পর্যন্ত মালিক চিন্তা করে যে ডিক্লেয়ার করে যে বাগান বন্ধ করে দেবে। তখন শ্রমিক পক্ষ সবাই মিলে এই সিদ্ধান্ত নিল যে আমরা এই বাগানে জন্মেছি, এই বাগানে কাজ করছি, এটা আমাদের অন্যের সংস্থান। কোন মালিক বাগান বন্ধ করে দেবে আর এখানে আমাদের সন্তানরা খাদ্য পাবে না, অভাবে মরবে, সেটা আমরা হতে দেব না। আমরা বোনাসই নিব না। 3% বোনাস পর্যন্ত এরা নিজের দাবি থেকে সরে আসে। শ্রমিক পক্ষ শ্রমিক আপনারা শুনলেন বাগান শ্রমিক এবং রাজ্যের টি গার্ডেন কোর কমিটির কনভেনর ইন্দুভূষণ গোয়ালার বক্তব্য। অবশ্য মালিককে যখন জানানো হয়েছে তারপরই মালিক বলেন যে বাগান বন্ধ করে দিয়ে তিনি চলে যাবেন এবং শ্রমিকরা বাঁচার তাগিদে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা আবারও পুনরায় কাজে যোগদান করেছেন। তবে এখন দেখার বিষয় যে তাদের বকেয়া বেতন আদৌ মিটিয়ে দেয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।